আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা গাছে পানি দিতে এসেছিলাম। তো এসে দেখছি গাছের গোড়ায় বেশ কিছু আগাছা হয়েছে। তো সেগুলোই আর কি একটু উঠিয়ে ফেলে দিলাম আর গাছের মাটিগুলোকে একটু আলগা করে দিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিওর শেষ পর্যন্তই থাকবেন। তবে আমি জানি না আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি এতটুকু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিরা এই সবগুলো কাজ করে ফেলেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওর যে সময়ের যে দূরত্বটা এটা কিন্তু অনেক বেশি হয়ে যায়, যার কারণে আজকে যা দেখছেন এরপরে যখন পরের যে ভিডিওটা আর কি আপলোড করব সেখানে একদমই অন্যরকম মনে হবে। ঠিক সেরকমই আমি কখন কোথায় যাই বা বাসায় কখন থাকি বা বাবার বাড়ি কবে যাই, কোথায় যাই, এগুলো আর কি সেভাবে করে শেয়ার করা হয় না। আর আমি সেগুলো আর কি শেয়ার করতেও চাই না। আমার কাছে একটু অন্যরকম মনে হয়। থাক না এসব ব্যাপারগুলো ব্যক্তিগতই থাকুক। আসলে কবে কোথায় যাচ্ছি, বাবার বাড়ি যাচ্ছি নাকি বাসায় থাকছি বা কোথাও ঘুরতে যাচ্ছি কিনা, এই ব্যাপারগুলো আসলে আমার কাছে একটু আ নিজের মতো করে রাখতেই ভালো লাগে। আর তাছাড়া যেহেতু সোশ্যাল মিডিয়াতে এগুলো আপলোড হবে, আরকি ভিডিওটা আপলোড হয়। তো যারা আর কি এই কাজগুলো করেন, আমি তাদেরকে বলব না যে তারা ভুল করছেন। তবে আ আমার এই কাজগুলো করতে ভালো লাগে না। মনে হয় যে থাক না, এই ব্যাপারগুলো নাই বা বললাম। তো যাই হোক বেশ কিছুদিন বাবার বাড়িতে ঘুরে এসেছি। তো এরপরে আর কি বাসায় যখন এসেছি মনে হচ্ছে সবকিছুই অন্যরকম লাগছে, এলোমেলো লাগছে, অপরিষ্কার মনে হচ্ছে। তো এই সব কাজ করে নিতে একদম শরীরের ১২টা বেজে যাচ্ছে আরকি। যাই হোক উম একটু গুছিয়ে নিয়েছি। তারপরে রান্নাবান্না শুরু করে দিচ্ছি। আজকে একটু অন্যরকমভাবেই রুই মাছ আর ফুলকপি রান্না করব। হয়তো অনেকেই এভাবে খেয়েছেন। তবে আমি মাঝে, মাঝে এরকম করি। হয়তো আ YouTube এ মানে আমার এই চ্যানেলে এরকমভাবে কখনো আরকি শেয়ার করা হয়নি। তো সেজন্য আরকি বলছিলাম যে অন্যরকমভাবে ফুলকপি আর রুই মাছের তরকারিটা রান্না করব। তো আ জানি না আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে বা কেউ কখনো খেয়েছেন কিনা? তবে আমি কিন্তু শেখাতে চাইছি না। আমি রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। দেখতে থাকেন। হয়তো কারো রান্নার সাথে মিলেও যেতে পারে। আবার কেউ হয়তো বলতে পারেন এরকম করে আবার খাওয়া যায় কিনা? তবে আমরা কিন্তু এরকম করে মাঝে মাঝেই খাই। আমার নানার বাড়িতে এরকম করে রান্না হয় আরকি। সবজি দিয়ে মাছ যখন রান্না করে এরকমভাবেই করে। তো খেতে বেশ মজা লাগে। এখন একটু ভিডিওর টাইটেল নিয়ে কথা বলি। আমি যে ভিডিওতে টাইটেলটা দিয়েছি এখনো পর্যন্ত কিন্তু সেরকম কোনো কথা বলা হয়নি টাইটেল নিয়ে। তো আসলে কন্ট্রোভার্সি করে কতদূর পৌঁছানো যায় না যায় আসলে ওইটা কেমন যেন ব্যাপারটা। তবে আমার মনে হয় যে কন্ট্রোভার্সি না, যদি ক্রিয়েটিভিটি থাকে কোনো মানুষের মধ্যে তাহলে হয়তো YouTube এ সাকসেস পাওয়াটা সম্ভব। যদি কোনো ক্রিয়েটিভিটি না থেকে থাকে তাহলে আমার মনে হয় না যে YouTube এ এসে কোনো কিছু আ করা সম্ভব। কারণ কোনো কিছু যদি আমরা করতে না পারি, শেখাতে না পারি, বোঝাতে না পারি, তাহলে আসলে আমার ভিডিও কেনই বা কেউ দেখবে, তাই না? তো এখন একটু ভিডিও রিলেটেড কথা বলি। রান্না করছিলাম, সে কিন্তু আমাকে হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে আমার কাছে, "একটু দাঁড়াও, আমি খেলা করছি, ভয় পাবো তো, একটু দাঁড়াও আমার পাশে।"
আমি খেলা করি, তুমি দেখো। তো তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে এসেছি। এর মধ্যে কিন্তু যে লেয়ার মুরগিটা রান্না বসিয়েছিলাম সেটা হয়ে গিয়েছে। ফুলকপি আর আলুগুলোকে একটু আর কি হালকাভাবে ভাপ দিয়ে নিয়েছি, সেঁকে নিয়ে আর কি ভেজে নিয়েছি। নেওয়ার পরে এরপরে আর কি রান্নার মূল পর্ব শুরু। আর আজকে রান্নার মূল যে আকর্ষণ সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আজকে মাছটাকে রান্না করব। আম প্রথমে পাঁচফোড়নটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে তারপরে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি। তো কাঁচামরিচ কাটতে ভুলে গিয়েছিলাম। এখন কাঁচি দিয়ে ছোট, ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এরপরে খুব বেশি কিন্তু ভাজবো না। মাছ রান্না করার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি না ভাজাই ভালো। তো এরপরে আমি হালকা একটু পানি দিয়ে নিচ্ছি, নইলে যখন মশলাগুলো দিব তখন কিন্তু আর কি অনেক ঝাঁঝালো একটা গন্ধ বের হয়। তো এরপরে আর কি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে আ রাঁধুনির যে মাছের মশলা ঐরকমভাবে আমি হাতে একটু মশলা করেছি মাছের জন্য, সেটা দিয়ে দিয়েছি। আর আদা, রসুন, তারপরে জিরা এগুলোকে আর কি পেস্ট করা ছিল। একটু, একটু করে দিয়ে দিয়েছি। আ আমি আসলে ওইভাবে মেপে ঝুঁকে বলছি না। আমি যা, যা দিচ্ছি সেগুলোই আর কি বলে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। আর যারা এভাবে খেয়েছেন বা খান তারা তো জানেনই এটা কতটা সুস্বাদু হয় বা কিভাবে করে রান্না করতে হয়। আর যারা জানেন না তাদের জন্যই আর কি বলে দিচ্ছি। তো মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে আরও কিছুটা পানি আমি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। এরপরে আলু আর ফুলকপি যে একটু ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি, আমি যতটুকু ঝোল রাখবো তো তার থেকে একটু বেশি করেই পানি দিচ্ছি। পানিটা দিয়ে হালকা যখন গরম হয়ে যাবে তারপরে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি রুই মাছ নিয়েছি, প্রথমেই হয়তো বলেছি। রুই মাছের এক টুকরো পেটিও ছিল আরকি। পেটির মাছটা দিলে বেশি ভালো হয়। তবে আমি আ আজকের যে আরকি আ প্যাকেটটা রেখেছিলাম এখানে পেটির মাছ ছিল না। যখন বের করেছি বুঝতে পারিনি। তো তরকারিটা হতে থাক। এখানে আমি একটু তার সাথে খেলা করছি। আ সে কিন্তু আমাকে দেখে বুঝতে পেরেছে আমি খাবার দিব। তো খাবার খাওয়ার জন্যই আরকি সে খুব লাফালাফি করছিল। যখন খাবার দিয়েছি তো বেশ খুশি। আ এই মাছটা নতুনই আনা হয়েছে। আমার বাসায় কিন্তু ছিল না। এর আগে আপনারা দেখেননি। এটা আমার বোনের ছেলের অ্যাকোরিয়াম বলতে পারেন। তো সে যখন আরকি তারা বাসা চেঞ্জ করে চলে গিয়েছে। মানে বাসাটা এখানে যেহেতু ছিল, আ বাসা ছেড়ে আরকি বাড়িতে চলে গিয়েছে এখন। তো অ্যাকোরিয়ামটা নিতে পারেনি যেহেতু অনেক দূরের পথ। তো আমাদের এখানে রেখে গিয়েছে। তো এই তো তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি যতটুকু ঝোল রাখবো, আমি লবণ, ঝাল যতটুকু খাই সবকিছু চেক করে নিয়েছি। আর এই তো ফুলকপিটাও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়েছে। আম তরকারিটা এখন এই মুহূর্তে আরকি একদম আ এটাই ফাইনাল লুক। আ খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আবরারের বাবা খাচ্ছিল আর বলছিল যে, "ফুলকপি তো এরকম করে রান্না করলেই বেশি মজা লাগে। এরপর থেকে মাঝে, মাঝে এভাবেই রান্না করবে।" তো জানি না এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে কে, কে আছেন? আমার ভিডিওটি ধৈর্য সহকারে এখনো পর্যন্ত দেখছেন। যারা দেখছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটুকু কয়েকদিন আগে করা। আমরা একটু বেরিয়েছিলাম, মানে ঘুরতে বেরিয়েছিলাম আরকি। তো তখন আবরার বলছিল যে, "মা চলো একটু মাঠে সরিষা ফুল দেখে আসি।" আসলে সরিষা ফুল দেখার উদ্দেশ্যে যাওয়া হয়নি। আমরা এক জায়গায় গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার সময় আরকি সরিষা ফুলের মাঠ দেখে আবরার আর বুড়ি খুব করে চাইছিল যে তারা একটু সরিষা মাঠে গিয়ে দেখবে, কাছ থেকে দেখবে সরিষা ফুল কেমন দেখতে। তারা যেহেতু এর আগে কখনোই সেভাবে করে দেখেনি। কারণ যখন সরিষা ফুল হয় বা সরিষা মাঠে বোনা থাকে তখন কিন্তু গ্রামে খুব একটা যাওয়া হয় না। সেজন্যই আরকি তারা সেভাবে করে চেনেও না। তো আবরারের বাবাকে বলছিলাম, "চলো একটু তাদেরকে দেখিয়ে নিয়ে আসি।" তো তাদেরকে একটু মাঠের মধ্যে ছেড়ে দিয়েছিলাম।
অবশ্য তাদেরকে সুন্দর মতো বলেছিলাম যেন কোনো মানুষের ক্ষতি না হয়, কোনো ফসল বা কোনো গাছ যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখো। আর এভাবে এতবার করে বলে দেওয়ার কারণ একটাই, যে কৃষক এই ফসলগুলো লাগিয়েছে তার তো এই ক্ষেত ভর্তি যেমন ফসল রয়েছে, তার বুক ভর্তিও কিন্তু স্বপ্ন রয়েছে। তো সেই স্বপ্নগুলো যেন নষ্ট না হয়ে যায়, সেজন্যই আর কি বারবার করে বলে দেওয়া। ফেসবুক, ইউটিউব যখনই আর কি দেখা হয়, ফেসবুকে, ইউটিউবে মাঝে মাঝেই দেখা যায় যে এই সরিষা ক্ষেতের সরিষাগুলো কিন্তু আমাদের মতো কিছু কিছু মানুষজন আর কি দর্শনার্থী, তারা কিন্তু নষ্ট করে ফেলে ছবি উঠতে গিয়ে। তো আমাদের দ্বারা যেন কোনো ক্ষতি না হয় কারো, সেজন্য আর কি বারবার করে বলে দিয়েছিলাম। আবরার যেহেতু এই প্রথমবার সরিষা ক্ষেতে এভাবে করে গিয়েছে, তো সে কিন্তু গিয়ে এতটাই আনন্দিত যে তাকে আনতে পারছিলাম না। বারবার করে বলছিলাম, "বাবা বিকেল হয়ে গিয়েছে, চলো বাসায় চলে যাই।" আর তারা ২ ভাই বোন দৌড়াদৌড়ি করছিল আরকি। কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের ভিডিওতে বলা কথা বা কাজে যদি আপনাদের কাছে এতটুকু খারাপ লেগে থাকে, প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব। আর যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।